নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে দেখছো, এটা আমার ছোট ভাই, ওর আজকে বিয়ে। তার জন্য এই যে ভোর 4টের সময় উঠে দধিমঙ্গল হচ্ছে। এই যে আজকে এখন মা একটু ক্ষীর খাইয়ে দিলে তারপরে আর কিছু সারাদিন কিছু খাবে না, এই ফল মিষ্টি খাবে, আর তো কিছু খাবে না। এই যে মা একটু আশীর্বাদ করে দিল। তারপরে আমার দিদির ছেলে ওখানে আছে, নিটবর হবে, ওকেও একটু আশীর্বাদ করে দেবে। এই যে একটু মঙ্গল প্রদীপ ঘুরিয়ে নিল। এই যে এই কদিন মানে বিয়ের ব্লগ করেছি কিন্তু দিতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। বাড়িতে এসেছি, ওখান থেকে বিয়ে কাটিয়ে বাড়িতে এসেছি। বাড়িতে আসার পরে প্রচণ্ড কাজ ছিল, তাই আর ভিডিওগুলো ছাড়তে পারছি না। তাই আজকে একটু সময় পেয়েছি। অনেক ভিডিও আছে, পাট পাট করে দেবো, কারণ ভিডিও বড় হয়ে যাবে। এই যে আমার দিদির ছেলেকে বললাম ওকে একটু মঙ্গল মানে প্রদীপের শিখা একটু দিয়ে দাও। এবার মা ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে। এটা মা ভোর থেকে রান্না করেছিল, সবাইকে, ভাইকে দিল আর দিদির ছেলেকেও দিল। তারপরে যে গায়ে হলুদ হবে, দিদি মানে গায়ে হলুদটা বাড়ছে। মা গায়ে হলুদের সময় ওই যে জল সইতে যাওয়া হয়, ওটা মাই করা উচিত, কিন্তু আমার মায়ের কানের সমস্যা আছে, তার জন্য মা কানে মানে জল পুকুরে ডুব দিতে পারবে না। এবার এই যে এটা আমাদের গ্রামের নিয়ম, মানে পুকুরে গিয়ে ডুব দিয়ে জলটা তুলে নিয়ে আসতে হয়। তাহলে সবাই যাবে, পরে পরে দেখতে পাবে। এখানে আছে এই যে আমার একজন দাদু, আমার বাবা ছিল, আমার বর ছিল ওখানে। তারপরে এই যে ঘর তোলার কথা বলছি, জল সইতে যাওয়া হবে, তার ব্যবস্থা চলছে। সব মেয়ে বউ সবাই এখানে আছে। ঘর তো ছোট, তাই জন্য ভালো করে দেখানো যাচ্ছে না। এই যে মা আছে, বড় ভাইয়ের বউ আছে, শাঁখ বাজাচ্ছে বড় ভাইয়ের বউ। ওখানে পেছনে ভাইয়ের পিছনে মামি ছিল, এখানে পাড়ার বাচ্চাগুলো সবাই ছিল। এই যে এখানে নাপিত, আমাদের এখানে মানে বাপের বাড়িতে ওখানে বিয়ে টিয়ে হলে সব নাপিতই এ করে। আমার গলাটা বসে যাচ্ছে কথা বলতে বলতে, কদিন বিয়ে বাড়ি কাটিয়ে এসে তো একদম শরীরটা ভালো ছিল না। তারপরে বাড়িতে কাজ হচ্ছে, কাজ বাজ শেষ করে দিই। যে ক্যামেরাম্যান দাঁড়িয়েছে ছবি তোলার জন্য রেডি, এত ছবি তুলেছে, বিরক্ত লেগে গেছিলো আমাদের। সবটাই তোমরা দেখতে পাবে। এই যে আমার ভাইয়ের মেয়েকে করছে, নখ টক কেটে দিচ্ছে। আমাদের গ্রামের নিয়ম, সবাইকে নখ কাটবে, আলতা পরাবে, দিয়ে ওখানে গিয়ে স্নান করবে। এই যে আমার এখানে একটা দাদার ছেলে, ও আছে। তারপরে যে ভাইকে আলতা পরাচ্ছে। এগুলো সব আমার নাপিতই ওখানে করে। কাদের কোথায় কি করে আমি জানি না, এখানে সব নাপিতই করে। এই যে নাপিত, আমার দিদিও আছে, বাড়ির কাছে একজন জেঠিমা আছে, বড় ভাইয়ের বউ আছে। সবাই একে একে সবাইকে আলতা পরাবে। এই যে সব ওখানে আমার দিদির মেয়ে আছে, সব দাঁড়িয়ে আছে। জেঠিমা আমার দিদির মেয়েকে পুরো দিদির মতো দেখতে, সবাই বলে যে পুরো আমার দিদির মেয়ের নাম মামনি, বলে মামনির মেয়ে পুরো মামনির মতো। এই যে গায়ে হলুদ হচ্ছে, সবাই একটু একটু করে গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে। তারপরে তো ছবি টবি তোলা আছে, মানে এই গায়ে হলুদের সময় মনে হয় 100টা ছবি তোলা হয়ে গেছে। সবাই এই ক্যামেরাম্যান এবার দেখবে, এরকম পোজ দাও, এরকম পোজ দাও, কত রকম যে ছিরকিটি আছে, এখানে দাও, ওখানে দাও, ওকে লাগাও, তাকে লাগাও, সব মানে কী যে হচ্ছিল তখন বোঝা দেয়। তারপরে একে একে সবাই টোটো করে যাবে। মানে গায়ে যে হলুদ মাখেছে, গায়ে লাগছেই না, হলুদটা এমন তেল পড়ে গেছিলো। তারপরে আমি আরেকটা হলুদ এনে, ওখানে দুটো হলুদ বাটা ছিল, যে আমার ভাইয়ের মেয়ের গায়ে আমি হলুদ দিচ্ছি, দিয়ে ছবিটি তোলা হচ্ছে। এই যে আমার একজন কাকিমা বৌদি পেছনে সব দাঁড়িয়ে আছে, ওদেরকে একটু একটু করে দিয়ে দিলাম। তারপরে এবার ছবি তোলার পালা। এই ভিডিওতে তো এই যে এরকম পোজ দাও, ওরকম পোজ দাও, কত রকম যে পোজ দিয়ে ছবি তোলা হচ্ছে তার কোনো ঠিক নেই। এই জন্য মানে ভাইও বিরক্ত হয়ে যাচ্ছে যে এরকম করে ছবি তুলবো না, ওরকম করে তুলবো না, এই সব দেখিয়ে দিচ্ছে, এটা করো ওটা করো। এই
দেখো সব এখানে হাত দাও, ওখানে হাত দাও, এই করছে। বিয়ে বাড়িতে এত ঝামেলা ছিল মানে যে আর বলার নেই। সব দায়িত্বটা পুরো আমার উপরে ছিল, কোথায় কি হবে না না হবে সব দায়িত্ব নয়, খাওয়া দাওয়ার দায়িত্বতে আমি ছিলাম না, কিন্তু ওই যে মেয়ের বাড়িতে কি যাবে না যাবে, ছেলের সঙ্গে মানে কে কে যাবে বিয়ে করাতে, কে কে যাবে সব লিস্ট আমার কাছে। এইসব এরকম করছিলাম, এরকম মানে দাঁড়িয়ে থাকতে থাকতে যে ভিডিও হচ্ছে না ছবি তোলা হচ্ছে খুঁজেই পাচ্ছি না। এই একটা ছবি তোলা হয়ে গেল। আমার ভাইয়ের মেয়েটাকে দেখো, মানে একদম ইয়ের মতো বসে আছে, বিড়ালের মতো বসে আছে। ছবি তোলা হচ্ছে, কত যে ছবি বেরোবে তার ঠিক নেই। এই যে টোটো করে জল সইতে আসছে, আমি মনে হয় পিছনে হেঁটে হেঁটে আসছি মনে হয়। এই যে পেছনে আমি হেঁটে হেঁটে, আমার মামি আছে, বৌদি আছে, দিদির মেয়ে আছে, সব কাকিমাগুলো আছে। এই যে আমার ভাইয়ের বউ খালি শাক বাজিয়েই যাচ্ছে। এই যে দিদি নামছে, এই যে আমাদের বাপের বাড়ির ওখানে গ্রামের মন্দির, মা শীতলা মায়ের মন্দির। এটাও আগে ওই যে সামনে মানে ছোট একটা পাকা দেশে ওটা আগে ছিল, কিন্তু তারপরে বড় করে বানিয়েছে। সবাই যাচ্ছি পুকুর পাড়ে, ব্রাহ্মণ আছে, নাপিত আছে, এরা সব কী নিয়মকানুন আছে, কী সব পূজা টুজা করবে। এই যে আমাদের মন্দিরটা একটু ভালো করে দেখে নাও, ওই যে এধার ডান দিকে যে দেখা যাচ্ছে ওইটা মনসা মন্দির। এখানে যে সামনে গেট আছে, এটা একটা পাকা বাড়ি আছে, একটা ডাক্তার বসে ওখানে। এই যে কী হচ্ছে ওখানে, চলো তোমরা দেখো। যে এইখানে গঙ্গা পূজা টুজা কী সব করে, অনেক নিয়ম থাকে। এবার সব জায়গায় তো একই নিয়ম থাকে না, এক এক জায়গায় এক এক রকমের নিয়ম থাকে। এবার সব ডুব দেবে। আর কি বলবো, এক একে দেখতে থাকো কি হচ্ছে। এখানে আমার বর নেই, বর কোথায় গেছে, ও সারাদিন ব্যস্ত, বাইক নিয়ে এদিক ওদিক ছুটছে। বিয়ে বাড়িতে মানে বুঝবে একটা মানে কতটাই মানুষ ব্যস্ত থাকে। আমাদের এখানে যে শীতলা মন্দিরটা তোমাদের দেখালাম, ওখানে আগে মানে এখনও খুব বড় করে পুজো হয়, কিন্তু আমার কপালে জোটে না, আমি যেতে পারি না। এমন সময় পুজোটা হয় আমি যেতে পারি না। এবার সে সময় হয় বাড়িতে কাজ থাকে, না হলে মানে ছেলের পরীক্ষা থাকে, এমন সময় পূজাটা হয়, আমি ওই সময় যেতে পারি না। কিন্তু এখন খুব ভালোভাবেই পূজাটা হয়, আমি কোনো সময় যাওয়ার খুব ইচ্ছে করে কিন্তু যেতে পারি না। এই যে দেখো কি মানে এখানে একটা গঙ্গা পূজা করছে মনে হচ্ছে, হ্যাঁ একটা গঙ্গা পূজা হচ্ছে, আমি ওখানে ছিলাম অতটা খেয়াল করিনি। গঙ্গা পূজা করছে। ভাই তো দাঁড়ি টাড়ি নিয়ে যে বিয়ে করতে যাবে বলছিল, আমি ওকে বললাম যে না দাঁড়ি টাড়ি কেটে নে। এই যে নাফিক ওনার কাছে কাটলো, দিয়ে এখন একটু পরিষ্কার লাগছে, না হলে দাঁড়ি টাড়ি নিয়ে যে বিয়ে করতে যাবে। ও আগে দাঁড়ি ছিল। তারপরে এই যে ওখানে হ্যাঁ বলতে বলতে রয়ে গেলাম, শীতলা মন্দির ছিল ওখানে। আমার বাপের আমার 4 ভাই বোনের যখন পক্স হয়েছিল, তখন মা মান্যত করেছিল যে 4 ভাই বোনের নামে ঝোল ভাত নিয়ে আসবে, তাই ওখানে ঝোল ভাত হয়েছিল। এই তো এটা 2-3 বছর আগে। তারপরে এই যে ভাইয়ের মাথায় একটু জল মানে দিয়ে দিল। ওখানে আমাদের ওখানে নিয়ম, ঘর থেকে জল নিয়ে দিতে হয়, 5 জন ধরে থাকতে হয়। এই জন্য 5 জন ছিলাম, আমি, বৌদি, মামি আর একজন জেঠিমা, আর দিদি তো আছে। এই জন্য একটু মাথা আঁচড়ে দিচ্ছে, এখানে যা নিয়ম তাই করছে। একটু চুলটা আঁচড়ে দেবে, তারপরে মুখ দেখাবে, মাথা তার মুখটা দেখাচ্ছে, কোথায় যে দেখাচ্ছে ওই জানে, দেখতে পাচ্ছে কি পাচ্ছে না আদৌ তার ভগবানই জানে। এবার পুকুরে ডুব দেবে। এই যে দিদির ছেলেও আলতা পরেছে, সবাই আলতা সবাই। আমার ভাইয়ের মেয়েকে বলছি তোর কাকুকে ধরে থাক, আজকে ধরে থাকতে হয়, 5 জনকে ধরে থাকতে হয়। যে ভাইকে একটু বরণ করে নেবে দিদি মনে হচ্ছে নাকি, হ্যাঁ ছবি তুলবে। এই যে পোজ দিতে দিতে পাগল হয়ে যাবে, এই পোজ দাও ওই পোজ দাও, চুল নিয়ে থাকো পোজ, এই যে ক্যামেরাম্যান মানে পাগল হয়ে যাবে পোজ দিতে দিতে। মানে শেষের দিকে বিরক্ত হয়ে আমার দাদু একজন বলল যে তুমি আর ছবি তুলো না,
মিনিমাম 9,000 টাকা কন্ট্রাক্ট ছিল, মানে 500 ছবি তুলেছে। এত ছবি তুললে হয়? আমারই বিরক্ত লাগছে। তো যে যার ছবি তুলছে, আমাদেরও তুলছে, কিন্তু আমার এত ছবি তোলা পছন্দ হয় না। তুলবে একটু তুলবে, ঠিক আছে, 2-4টে তুললো, মানে 500টা শুধু 500টা কি বেশি হবে, 1000টা মনে হয় ছবি তুলেছে। এবার ভাই বলছে, ভাইকে বললাম এত ছবি তুলছে, ভাই বলছে না এত ছবি আসবে না, সব হয়তো যেটা যেটা ভালো হবে সেটাই আসবে, হয়তো যদি 500টা ছবি তোলা হয় ওর মধ্যে হয়তো 250টা আসবে, 250টা বাদ হয়ে যাবে। ও আচ্ছা। সেই বিয়ে বাড়িতে কি ছবি, বীভৎস ছবি তুলেছে। আমার শ্বশুর তো, মানে আমার একজন দাদু তো বকছে, এত ছবি তোলার কি দরকার আছে। ও তো একদম রেগে আগুন হয়ে গেছে। এই যে আমার দিদি আর হচ্ছে ভাই একসঙ্গে ডুব দেবে, কিছু নিয়ে, একটা লোহার জিনিস নিয়ে একটা জলটা কেটে নিল, তারপরে এই যে ডুব দেবে। আমার মা হলে কিন্তু ডুবতে পারতো না, মার পুকুরে ডোবা বারণ আছে, তাই জন্য দিদি ডুব দিচ্ছে। এবার দিদি যখন বড়, এবার মা বলছিল তুই তুই করবি, দিদি যখন বড় ওই দিক, আমার দেওয়ার দরকার নেই। আমারও পুকুরে নামা বারণ আছে, এই জন্য আমারও ইচ্ছাও করে না যে ওই পুকুরে গিয়ে আমি ডুব দিই। পুকুরে জল দেখেই তো মানে হাত দিতে ইচ্ছে করছে না, কি করব। কিন্তু ওটা কিন্তু ঠাকুরের পুকুর, নিন্দা করতে নেই, আমিও করছি না, কিন্তু আমার তো পুকুরে নামা বারণ আছে। এই যে তারপরে ভাইকে আইবুড়ো খাওয়াতে বসছি। দিদির বাড়ি, আমার বাড়ি একসঙ্গে, আর মামার বাড়ি একসঙ্গে একই থালায় দিয়ে দিলাম। ও আবার চিৎকার করছে যে ফল মিষ্টি নিয়ে এলি কেন, এই খালি পেটে মিষ্টি খেতে পারবো না, তুই ফল নিয়ে এলি না কেন। আমি কথা বলতে বলতে ঘাবড়ে যাই, মানে এত কথা কখনো বলি না, তো কথা বলতে এই আবার ছবি তোলা আছে। তোমরা পাগল হয়ে যাবে ছবি দেখে দেখে। ছবি তোলা মানে এইভাবে পোজ দাও, ওই চন্দন লাগানো পোজ দাও, মিষ্টি খাওয়ানোর পোজ দাও। এই দেখো আপেলটা মুখের সামনে ধরছি আর বলছি পোজ দাও। ভাই বলছে ফলটাই আমার খুব পছন্দ, মিষ্টিটা আমি খেতে পাচ্ছি না, মিষ্টিও খাইনি, মানে এক থালা করে মিষ্টি দিলে কেউ খাবে, এই জন্য খাচ্ছে না। এই যে আমি প্রথমে করলাম, তারপরে দিদি একটু আশীর্বাদ করে দেবে, ছোট ভাই যখন, ওকে তো আশীর্বাদ করতেই হবে, তাই একটু আশীর্বাদ করে দিচ্ছে। দিদিও মিষ্টি নিয়ে এসছে। তারপরে এই যে সবাই বলল যে বাচ্চাকে একটু বসাতে হয়, তাই আমার